মুসলিম জাতি পৃথিবীতে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি। তারা সবচেয়ে বেশি দরিদ্র এবং তারা সবচেয়ে বেশি লোভী। পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র আছে, তার মধ্যে মনে করেন যে 10-12টা রাষ্ট্র একটু উন্নত, যারা প্রাকৃতিক সম্পদে স্বয়ংসম্পন্ন, প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল করে তারা আছে আর কি, বড় হয়ে আছে, ধনী হয়ে আছে। এই প্রাকৃতিক সম্পদগুলো যদি চলে যায় তাহলে তারা হবে সবচেয়ে বেশি দরিদ্র। হ্যাঁ, কারণ কি জানেন? এই মুসলমানরা হচ্ছে সবচেয়ে বেশি লোভী। সবচেয়ে বেশি লোভী হওয়ার কারণে তারা পিছিয়ে পড়ে আছে। এরা আগেও পিছিয়ে পড়া ছিল, এখনও পিছিয়ে পড়া আছে। আর এই জন্য দায়ী থাকবে এই আমাদের আলেম ওলামারা। কারণ দেখেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। জান্নাতটা কিন্তু পৃথিবীতেই ছিল, অর্থাৎ বর্তমানে যে দজলা, ফুরাত, ইউফ্রেটিস, টাইগ্রিস, সিমন, জিহন যে নদী, এর আশেপাশেই পৃথিবীটা ছিল। এটা হচ্ছে আপনার বাইবেলের কথা, তাওরাতের কথা, এমনকি বেদেরও কথা। বেদে আছে যে চারদিকে পানিতে ঘেরা একটা নির্জন দ্বীপ, সেই দ্বীপে জমি আর জম অবস্থান করতেছিল। পরে নারী যে অর্থাৎ জম যে, সে এই নারী পুরুষকে বলে যে আসো আমরা মিলিত হই, আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। এই কাহিনীগুলো আছে। তবে সেখানে দিনক্ষণ কেন লেখা নাই, সেই দ্বীপের নাম কেন লেখা নাই? আরে বাবা, সে তো বহু বছর আগে, থেকে 80 লক্ষ বছর আগে অথবা 25 লক্ষ বছর আগের ঘটনা, বেদের কথা বলছি আমি। তখন তো দিনক্ষণ জায়গার নামই তো নির্ধারণ করা হয় নাই, তাই না? সেটা কীভাবে লাগবে? যাও তো দেখেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। মনে করেন যে একটা পানির বোতল, এটা যদি উপরে রাখে, অনেক ঊর্ধ্বে রাখে, বাচ্চারা কিন্তু এটা নিতে পারবে না। হয়তো চেয়ার দিয়ে নিতে পারবে, চেয়ারে উঠে নিতে পারবে, কিন্তু কাছাকাছি থাকলে, টেবিলের উপর থাকলে খুব সহজে নিতে পারবে, তাই না? তো ঠিক আছে, তো জান্নাতটা পৃথিবীতেই ছিল, কিন্তু মুসলমানরা জান্নাতটা সপ্তম আকাশে নিয়ে রেখে দিয়েছে। অতএব সেটা নাগাল পাওয়াটা বেশ কঠিন, তাই না? এরকম তো বিষয়টা ঠিক। তবে জান্নাতটা কোথায় ছিল সেটার কোনো নির্দিষ্ট হদিস পাওয়া যায় না কোরআন হাদিস থেকে। তবে আমি একটা হাদিসে পাইছি যে জান্নাতটা পৃথিবীতেই ছিল। সেটা হচ্ছে যে হযরত আদম আলাইহিসসালাম যখন অসুস্থ হয়ে গেলেন, মানে মৃত্যুর শয্যায় শায়িত তিনি, তখন ওনার সন্তানদেরকে বলল, বাবারা তোমরা জান্নাতে গিয়ে কিছু আঙ্গুর ফল নিয়ে আসো। তখন সন্তানেরা জান্নাতের দিকে রওনা দিল। পথিমধ্যে ফেরেশতারা বলল, এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? তখন আদম সন্তানরা বলল যে আমাদের পিতাজি খুব অসুস্থ, তার জন্য কিছু জান্নাতি আঙ্গুর আনতে যাচ্ছি। বলে না, তোমার পিতার জন্য জান্নাতে আঙ্গুর নিষেধ আছে, আল্লাহ পাকের কোনো পারমিশন নাই, ঠিক আছে? কারণ সেই জায়গা অর্থাৎ জান্নাতের যে দরজা, সেখানে একটা মানে একটা উড়ন্ত তলোয়ার, অদৃশ্য তলোয়ার ভু ভু সাই সাই করে ঘুরতেছে। সেখানে গেলে ওরা নিশ্চিন্ন হয়ে যাবে একেবারে, ঠিক আছে? সৃষ্টিকর্তা সেটাকে বন্ধ করে রাখছেন কোনো একটা কারণে। সেই জান্নাতটা কিয়ামতের পরে, মানে মহাপ্রলয়ের পরে, শেষ দিবসের পরে আবার সেই তলোয়ারগুলো সরাই ফেলানো হবে, মানুষ আবার জান্নাতে প্রবেশ করবে, আবার সুখে শান্তি থাকবে। তখন বাঘে আর আক্রমণ করবে না, সাপে আর ধ্বংসন করবে না, কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভ কিছু তখন পৃথিবীতে থাকবে না। তখন শুধু থাকবে কি? শান্তি আর শান্তি এই পৃথিবীতেই। এটা হচ্ছে তাওরাতের কথা, এটা হচ্ছে জবুরের কথা, এটা হচ্ছে বাইবেলের কথা, এমনকি বেদেরও কথা, এবং আরও হাজার হাজার ধর্মের কথা আছে। কিন্তু মুসলমানরা ওই যে মূল ঝুলানোর মতো ঝুলে রাখছে জান্নাত। আর জান্নাত এমন জায়গা, সেখানে খালি শান্তি আর শান্তি। আপনার কোনো কাজ করতে পারবেন, আপনি শুয়ে থাকবেন, খালি তাকাবেন উপর দেখে, দেখবেন যে ও যে আঙ্গুর, খালি বলবো যে আঙ্গুর খাবো, তখন আঙ্গুরের ডাল পুশ করে আপনার ঠোঁটের কাছে আসবে, আপনি শুধু আঙ্গুরে ধরে গিলে খাবেন। এভাবে গিলে খাওয়ার পরে ও ও করে ডকর দেবেন, ব্যাস সমস্ত ক্লিয়ার। আপনার পায়খানা করা লাগবে না, কোনো পানি খরচ করা লাগবে না। চিন্তে করেন, এত মজা যদি হয়, তাই না? তাহলে আর যায় কোথায়? পাখি উড়ে যাচ্ছে, এই সুন্দর পাখি তো, যদি মাংস না জানি কত স্বাদ, ওই পাখির মাংস ভুনা হয়ে ধোয়া উঠতেছে, গরম আপনার সামনে চলে আসবে, আপনি খালি খাবেন পাখির মাংস। খাওয়ার পরে ও ও করে ঢোকর দেবেন, সব ভ্যানিশ। হ্যাঁ,
তারপরে 70টা পাবে হুর, 72টা হুর। একবার শেষ করতে করতে 40 বছর, 80 বছর, 90 বছর পার হয়ে যাবে, কিন্তু মাগার সময় ফুরাবে না। এইভাবে যদি 72টা হুরের সাথে সেক্স করেন, তাহলে দেখবেন আপনার মাস, বছর, যুগ পার হয়ে গেছে। ওই যে খাওয়া দাওয়ার তো কোনো সমস্যা নেই, হ্যাঁ, সেক্স করা অবস্থাও খাইতে পারবেন সম্ভবত। খাইলেন আর সেক্স করলেন, খাইলেন আর সেক্স করলেন, খাইলেন আর সেক্স করলেন। এজন্য মুসলমানরা অনেকটা বেহুশ, হায় হায় বলে কি। আর জান্নাত তো 4 টিকানি কথা না, সেখানে অনন্তকাল, অনন্তকাল আপনি সেখানে থাকবেন। হ্যাঁ, যেদিনের শুরু আছে তো শেষ নাই, যেদিনের শুরু আছে তো শেষ নাই, এরকম দিন। তো এগুলো শুনে মুসলমানদের মাথা বিগড়ে যায়, হায় হায় বলে কি তাই। হ্যাঁ, আরও বিষয় আছে কি, আপনার একটা ছেলেকে যদি খালি মাদ্রাসায় দেন, তাহলে আপনার পুরো গোষ্ঠী জান্নাতে নিয়ে যাবে। সেটা কীভাবে জানেন না? কেন আমি কীভাবে জানবো? আমি তো মূর্খ সুখ মানুষ। আপনার একটা ছেলে জান্নাতে গেল, হ্যাঁ, তাহলে সে 10 জনের নিল, মা বাপরে তো প্রথমে নেবেই, তারপরে তাদের শ্বশুর শাশুড়ি, বউ তো যাবেই, তাই না? বোর শ্বশুর শাশুড়ি, তারা আবার 10 জন করে ভেবে নিতে নিতে দেখা যাবে যে মুসলমান সব জান্নাত চলে গেছে, আর বাকি যে শত শত জাতি আছে পৃথিবীতে সব পিছিয়ে পড়ে আছে। তখন কি কারো মাথা ঠিক থাকে বলেন? মাথা ঠিক থাকার কথা না। মনে করেন 1990 সালে যাত্রা বাড়িতে বোমা ফুটাইতে হবে, মন্ত্রীর সাথে মিটিং হলো রেজাউলের, মাস্তান রেজাউলের সাথে নেতা মন্ত্রী গাজীপুরে মিটিং করলো যে তুমি বাবা বোমা ফুটাই দেবা, বলো ঠিক আছে দেবো। তো কত বাবা? 6 লক্ষ টাকা। তো সেখান থেকে 2 লক্ষ টাকা দিছিল নগদ, আর দেয় নাই, বাকিগুলো মায়ের। তো এই রেজাউলের সাথে কোথায় পরিচয় হলো জানেন? আমি আবার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমি 18 বছর মেডিকেল লাইনে কাজ করছি। তো আমার লেখা মেডিকেলের বইও আছে, 2009 সালে আমি মেডিকেলের বই লিখছি। মানে মেডিকেলের বই বলতে আপনার স্বাস্থ্য বিষয়ক আর কি, সুস্থ থাকার সহজ উপায় বইটা। তো আমি রোগী দেখতাম সারা বাংলাদেশে, সারা ঢাকা শহরে রোগী দেখছি। তো জনসন রোডের মডার্ন জনসন রোড, অর্থাৎ ওই যে জসকোট আর কি, নবাবপুর, ধোলাইখাল, ধোলাইপাড়, পুরন ঢাকার যে জনসন রোডের যে মডার্নের 4 তলায়, এখানে আমরা রোগী দেখতে যেতাম, আর আমি শত শত সেন্টারে যেতাম। তো ওইখানে সেই রেজাউলের সাথে পরিচয়। তো বললাম, রেজাউল কি ব্যাপার, তোমার হাতের আঙ্গুল 5টা জায়গায় একটা কেন বাবা? তো বলো, স্যার জানেন না, এইভাবে বোমা মারতে যায় ওই উড়িয়ে গেছে। ও তাই? তো সেখান থেকে ঘটনা জানলাম আর কি। যারা নেশা করে তারা দেখবেন সত্য কথা বলে। যাক, মূল কথা আসি। তো মুসলমানরা অত্যন্ত লোভী জাতি। এটা কিন্তু কোরআনের বিরুদ্ধ, তারা কোরআনের কথা বলে কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যায়। কোরআনে কিন্তু এই সমস্ত লোভের কথা বলা নাই, কোরআনে কাজের কথা বলা আছে। কোরআনে সূরা নাবার 11 নম্বর আয়াত যদি পড়েন, সূরা নাবার 11 নম্বর আয়াত যদি পড়েন, সেখানে বলা আছে কাজের কথা, যে তোমরা, আমি দিনকে করেছি কাজের জন্য, আমি দিবাভাগকে করেছি খাদ্য অনুসরণ করার জন্য, তোমরা নামাজ শেষে জমি নিয়ে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে ভূতপুর কাজ। 3টা আয়াতের কথা বলা হতো, 3টা আয়াত, তাই না? আমি দিনকে করেছি বা দিবাভাগকে করেছি খাদ্য অনুসরণ করার জন্য, আল কোরআন সূরা নাবা আয়াত নম্বর 11। তাই বলা হয়েছে তোমরা নামাজ শেষ করে জমি নিয়ে বেরিয়ে পড়ো, হ্যাঁ, আরও বেশি বেশি সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করো। এটা কোরআনের কথা। হ্যাঁ, তোমাদের জন্য রয়েছে বহুত তোমার কাজ, আমি মানুষকে শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করছি। মানে 5টা আয়াত চলে আসলো। এখন এই কোরআনের এই 5টা আয়াত মুসলমানরা মানে না, মানে না, জাস্ট বলার তাই বলে। তবে এই কোরআনের এই 5টা আয়াত কারা মানে? এই কোরআনের এই 5টা আয়াত মানে ইহুদিদের মধ্যে অত লোভ নাই। তারা বলে যে জান্নাতটা এই সুমেরীয় বা মেসোপটেমীয় বা ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফোরাত যে নদী, এখানেই জান্নাতে ছিল, আর আদমকে মাটিতে সৃষ্টি করে এখানে রাখা হয়েছিল। তারা মনে করে এই পৃথিবীটাই স্বর্গ, এই পৃথিবীটা তারা স্বর্গের মতো সুন্দর করছে। কিন্তু এইটা দেখে মুসলমানদের ভালো লাগে না। কি, ওরা এই মাটিতে স্বর্গ তৈরি করছে, আমরা সপ্তম আকাশে স্বর্গ তৈরি করবো। এই হলো হিংসা বিদ্বেষ। এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে। কিন্তু সৃষ্টিকর্তার বিধান কিন্তু পরিবর্তন হয়। দেখুন, সৃষ্টিকর্তা উনি তো শূন্যে মহা আকাশে তিনি আছেন,
তো উনি কিন্তু পৃথিবীতে যে 800 কোটি মানুষ, পৃথিবীতে যত জাতি ধর্মের লোক আছে সবার জন্য কিন্তু সমানভাবে আলো বাতাস বন্টন করে। যেমন একজন পিতা তার সমস্ত ছেলেমেয়েদেরকে সমানভাবে কি ভালোবাসেন, বোঝা গেছে? কিন্তু ছেলেরা যদি মারামারি করে তো পিতার দোষ নাই, ঠিক ছেলে আল্লাহরও কোনো দোষ নাই। আল্লাহ কিন্তু সমানভাবে ভালোবাসেন। এমন না যে হিন্দুদের বাড়িতে বৃষ্টি হয় না, তা না। ইহুদের বাড়িতে বৃষ্টি হয় না, তা না। শুধুমাত্র মুসলমানদের বাড়িতে বৃষ্টি হয়, তাও না। ঠিক আছে, তিনি সবাই ভালোবাসেন। এখন এই যে ধর্মগুলো তৈরি হয়েছে আসলে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে, বোঝা গেছে? ফলে হিংসার জ্বালায় আর বাঁচে না। হ্যাঁ, আমি নিশ্চিতভাবে বলতে পারি, মানে শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি যে এই আলেমরা ভয়ঙ্কর রকমের বড় রকমের ধরা খেয়ে যাবে, কোনো জামিন হবে না, নিশ্চিত, 100% নিশ্চিত। এরা শুধুমাত্র লোভ দেয়। আর দেখবেন যে হ্যাঁ, মানুষকে দারিদ্র মানে গরিব হতে উৎসাহিত করে। হ্যাঁ, কোরআন হাদিস তো সেটাই প্রমাণ করে। দরিদ্র হতে উৎসাহ করে কেন জানেন? তারা বলে কি যে যারা গরিব তাদের হিসাব হবে কম, তাহলে হিসেবে বেশি সময় খরচ হবে না, সে দ্রুত জান্নাতে চলে যাবে। অর্থাৎ ধনী দেশে গরিবরা আরও 5,000 বছর আগে বা 50,000 বছর আগে, 5 লক্ষ বছর আগে এরকম একটা আছে, তথ্য আছে হাদিসে যে চলে যেতে পারে। তখন মানুষের চিন্তা করে দূর তৈলে আর এত ধনী হয়ে কী লাভ, তাই না? গরিব থাকাই ভালো, হিসেব কম হবে, তাড়াতাড়ি জান্নাত চলে যাবার। জান্নাতে গেলে তো মা গো বাকবাকুম, তাই না? হুরেরা তো অপেক্ষা করছে, তাই না? হুরেরা অপেক্ষা করতেছে না, অপেক্ষা করতেছে। আমি তো মাদ্রাসা পড়তাম এক সময়, তো সেখানে আমরা গজল পড়তাম। গজল আমার খুব লেখাপড়ার প্রতি ঝোঁক ছিল। তো সেখানে গজলের একটা আয়াত বলি, একটু অংশ বলি। যাও সাধু যাও সাধু যাও ব্যস্তপুরী। সাধু যারা সৎ মানুষ তারা জানা যাবে। যাও সাধু যাও ব্যস্তপুরী, তোমার লাগি হুরবালা, দাঁড়িয়ে আছে পথের ধারে হাতে নিয়ে ফুলমালা। যাও সাধু যাও ব্যস্তপুরী, যাও সাধু যাও ব্যস্তপুরী, তোমার লাগি হুরবালা, দাঁড়িয়ে আছে পথের ধারে হাতে নিয়ে ফুলমালা। হুরেরা ইনটেক, এর আগে কোনো পুরুষ তাদেরকে স্পর্শ করে নাই। এই হুরদের যদি 1 ফোঁটা থুতু এই পৃথিবীতে পড়তো তাহলে পৃথিবীটা সুঘ্রাণ হয়ে যেত, যে কোনো মানুষ অজ্ঞান হয়ে যাবে। আরে বাবা বলে কি, তাই না? এরকম আর কি হলে বিষয়। এই লোকগুলো মুসলমানদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। হ্যাঁ, এবং পৃথিবীতে যে 195 রাষ্ট্রের মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র, তার মধ্যে যে 10-12টা রাষ্ট্র আছে সৌদি আরবে, যারা প্রাকৃতিক সম্পদ পাওয়ার কারণে ধনী, কিন্তু এরা কাজ করার মতো কোনো অ্যাবিলিটি নাই। ফলে ভবিষ্যতে আরও গরিব হবে এবং একসময় এরা মার খেয়ে খেয়ে মরে যাবে। গত 1400 বা 1450 বছর বা 1451 বছর ধরে মুসলমান কিন্তু মায়ের খেয়ে আসতেছে। হ্যাঁ, এই মায়ের কোনোদিন আর ফেরত হবে না। কেন জানেন? স্বভাব দোষে, চরিত্র দোষে, কিন্তু তারা বুঝতে পারে না। দেখবেন যে কি বলবো, আমাদের দেশে 2 সাইডে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, গবেষক যেগুলো আছে, দেখবেন যে মাশাআল্লাহ তারা মোটামুটি কোনো রকম দিন আনে দিন খায় চলতেছে। কিন্তু হুজুরের মোটেও চলে না। ঈদের দিন হুজুর ওই ইঞ্জিনিয়ার বাড়িতে যায়, বা হুজুরের বউ ইঞ্জিনিয়ার বাড়িতে যায়, ছেলে বাড়িতে দেয়, ওই ইঞ্জিনিয়ার বউ মাংস না দিলে ওই ঈদে আর মাংস খাওয়া হয় না। আপনি যাচাই করে দেখেন, আলেমরা অন্যের বাড়িতে খায় কিন্তু অন্যকে নিজের বাড়িতে কখনো দাওয়াত করে না। এটা প্রমাণিত সত্য। আপনার দলিল চাইলে আমি দিতে পারি। এমনকি এরা কিন্তু জবাইও দেয় না। জবাই দেবে কোথা থেকে? দেখছেন না? এটা হচ্ছে বাস্তব সত্য আর কি। তো এরা কি করতেছে? ভিক্ষুক বানাচ্ছে, শুধু ভিক্ষুক। এই বাংলাদেশে 1,20,000 বা যত মাদ্রাসা আছে দেখবেন, এদিকে শুধুমাত্র ওই লোভ, ওই যে শুধু জান্নাত আর হুরের লোভ দেখাইয়া ওদেরকে কর্মবিমুখ করে ফেলতেছে। অথচ কোরআনের বিরুদ্ধে কাজ করতেছে, এই জিনিসটা খেয়াল করা হুজুর। ওই যে সূরা নাবা আর 11 নম্বর আয়াতের কথা বললাম,
আরও 4টে আয়াতের কথা, আয়াত আমার মনে নাই, আমি যেহেতু মুখস্থ কথা বলতেছি তো, আর আমি কর্মব্যস্ত মানুষ, আমাকে ছুটতে হয়, হুঠার যখন সময় পাই 2টে কথা বলি আর কি। তো যাও, তো এই লোভী, প্রচণ্ড লোভী, তাদের কারণে এই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আর কি। সাবধান থাকবেন, আলেমদের থেকে সাবধান থাকবেন। তবে কোরআনটা পড়বেন, বাংলা কোরআন শরীফটা না পড়ে যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে, আমি বলবো যে সেটা সঠিক না। কোরআন শরীফ কিন্তু বেশি বড় না, এইটু একটু একটা কোরআন শরীফ, তার অর্ধেকটা আরবি বাদ দিলে পরে থাকে কত, এইটুক, তাই না, 200-300 পৃষ্ঠা। আমার মনে হয় একদিনেই পড়ে ফেলাম যে একটা কোরআন শরীফ, ইচ্ছে করলে, যদি কষ্ট করেন 2 দিন পড়লে এনাফ। কি আছে আপনি বুঝে ফেলেন, বাংলাটা অর্থ বুঝে পড়বেন, তাহলে আলেমদের যে ধোকা, মানে ওরা যে মানুষকে ধোকা দেয়, সেই বিষয়গুলো আপনি জেনে যাবেন। কোরআন শরীফে কিন্তু ঠিক আছে, সব ঠিক আছে, বলা হয়েছে যে আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কর্মকে উত্তম, যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে জান্নাত, যারা মন্দ কাজ করবে তাদের জন্য আছে জাহান্নাম। হ্যাঁ, মানুষ ততক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তন হয় যতক্ষণ সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, এই কথা কোরআনে কিন্তু আছে। কিন্তু এই কথাগুলো বলতেছে না, দেখবেন যে বেশিরভাগই ওই যে লাইলি মজনু, শিরি ফরাদ আর সেই ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনাইয়া শেষ করে দেয়। তারপরে মানে ওয়াজের পরে কথা বলতেছি আমি, ওয়াজের পরে একটা করে গল্প বলে, সেটা হচ্ছে কি, যে এক লোক বৃদ্ধ হয়ে গেছে, তো সে স্বপ্নে দেখলো সে মারা গেছে। মারা যাওয়ার পরে কবরে ফেরেশতারা এসে জিজ্ঞেস করছে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার ধর্ম কি, তোমার নাবিউকা, তোমার নবীকে, তো উত্তর দিতে পারে নাই। তারপরে আদাবে ফেরেশতা এসে দেশে কয়টা কইসা দেওয়ার পরে সাপ আইছে এভাবে খালি শো দেয়, আর রুটিতে এসে ওই সাপের যে শোগুলো ঠেকায়। তো তারপরে ওনার হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে কি, কবর আযাবের কথা কিন্তু কোরআনে নাই, কবর আযাবের কথা কিন্তু কোরআনে, এটা কিন্তু বানাইছে, কারণ এটা বানাইলে কি ইন্টারেস্ট বেশি, কারণ ওয়াজের শেষের দিকে এই গল্পটা বললে কালেকশনটা বেশি হয়, কালেকশন বলতে না, আয়টা বেশি হয়, বেশি টাকা মানুষ দেয়। তারপরে ওনার ঘুম ভেঙে গেলে ওনার তো বুক থরথর করে কাঁপতেছে, হায় হায় কী স্বপ্ন দেখলাম। তো উনি বলতেছে, বোমা, মানে ছেলের বউকে বলতেছে, বোমা, বলে কী হয়েছে আব্বু, কী হয়েছে, আমার একটু পানি দাও তো বাবা, আমার জানি কেমন লাগতেছে। কী হয়েছে, কয় যে আমি খারাপ স্বপ্ন দেখছি। তো ওই কথা শুনে আবার শাশুড়ি লাফাই আছে, কি তোমার কি হয়েছে, তুমি সারা জীবন খালি এরকম করে হতাশ করে গেলে। আমি একটু ঘুমাচ্ছিলাম তো, ঘুমাতে দিলে না, বলো তোমার তো আমি ডাকি নেই, বলো ডাকো নাই, তাহলে আমি ও আচ্ছা আমি আসলাম কেন, তোমার বিপদে আমি আসবো না, তা তো আসবা, আমি তো আজকে অন্যরকম ঘটনা ঘটে গেছে। কি হয়েছে, আমি মারা গেছি, আমার দাফন কাফন করা হয়েছে, পরে ফেরেশতারা আইছে, ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করছে যে তোমার রব্বুকে, তোমার মান রব্বুকা মান দিনুকা না, আরবিতে। তো আমি তো আরবি জানি না, আমি তো উত্তর দিতে পারিনি, আমি তো বুঝি নাই, ইংলিশ করলেও বুঝতাম, বাংলা করলেও বুঝতাম, কিন্তু আরবিতে কইছে। তারপরে উত্তর দিতে পারিনি, পরে কি আযাবে ফেরেশতা আইসা দে ঠোকর, ভাগ্যিস রুটিতে ঠেকাইছে। তো এই রুটির কথা শোনার পরে ছেলের বউ মিটমিটে হাসতেছে, কে বৌমা তুমি হাসতেছ কে আমার এই বিপদে কালীন, আব্বা আপনি তো কিপটার ঘরের কিপটা, একটু মজা করে বলতেছে। কেন বৌমা, তা কাউকে যে আপনি তো মানুষের হাতে দিতেই চান না, অথচ এই দান যে কত বড় জিনিস, হ্যাঁ, এই দানের গুণে মানুষ জান্নাতে চলে যাবে এবং সমস্ত বিপদ দূর হয়ে যাবে। ও বা তাই তো, তা আব্বা আমি প্রতিদিন জানেন 2টো রুটি, ওই যে মোকসেদের মা আছে না উত্তরপাড়া, হ্যাঁ মোকসেদ, হ্যাঁ মোকসেদের মা, হ্যাঁ ওই মোকসেদের বাবা মারা গেছে আর কি, 5-6টা ছেলে নিয়ে, মহিলা খুব কষ্টে আছে বলে, ওই মহিলারা আমি 2টো রুটি দিই। ও মা আচ্ছা, তোমার আমি পারমিশন দিলাম, এখন থেকে তুমি প্রতিদিন 2টো রুটি দিও, ঠিক আছে, এই তাহলে বিষয়। তো আর আপনি যদি বাসে, ট্রাকে, লঞ্চে, ট্রেনে, স্টিমারে চলেন, প্লেনে তো আর ফকির সহজে উঠতে পারে না, তবে সৌদি আরবে ফকির যায় আমাদের দেশ থেকে, দেখবেন যে সমস্ত ফকিরের একটা কথা বলে যে দানকারীর ওই মা বাপের রাইকো সুখে কবরে, নূরের তুমি
মাথায় দিয়ে উঠায় রোজ হাসরে। তো যারা দান করবে তারা তো জান্নাতে যাবেই, তাদের মা বাবাও জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, তাই না? তো চিন্তা করেন দানের এত বরকত। তো হুজুর বলতেছিল যে আপনি যদি মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য মাত্র একটা ইটও দান করেন, কাল কিয়ামতের ময়দানে ওই ইট আপনার জন্য সুপারিশ করবে এবং আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ওই মসজিদ বা ওই মাদ্রাসা ধ্বংস হবে না, ধ্বংস হবে না, ধ্বংস হবে না। এগুলো তো গাঁজাখড়ি গল্প, এগুলো সব বানানো। বুঝছেন? কোরআনে বলছে তোমরা কাজ করো, তোমাদের জন্য বহুত কাজ, এবং কাজ করলে হালালভাবে অর্জন করলে, হালালভাবে অর্জন করাটা অত সবচেয়ে বেশি বড় সওয়াবের কাজ। এই সমস্ত বাদ দিয়ে তারা যত সমস্ত ধোঁকাবাজি কল্প কাহিনী আছে এগুলো দিয়ে তারা অনেক হাদিস তৈরি করছে, কারণ হাদিসের 90% কোরআনের সাথে অসঙ্গতি। এটা আমার কথা না, মাইন্ড করবে না, কোরআন হাদিস ঘিরে দেখেন এলো বিষয়। ফলে যা হবার তাই হচ্ছে, তারা তাদের আখের গোছায় নিচ্ছে আর এদিকে মানুষ দরিদ্র হচ্ছে। ঠিক আছে, এরা অর্থাৎ আলেমরা, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এরা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবে। তাদেরকে জামিন দেওয়ার কেউ থাকবে না, কারণ এরা ধর্মের নামে ধোঁকাবাজি করে, কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলে। কিন্তু অন্য ইসে যদি আপনি যান, আপনি যদি মন্দিরে যান, দেখবেন যে ঠাকুর পুরোহিত যিনি, তিনি আপনার বেদ ধরে ধরে স্পষ্ট করে পড়ে শোনায়। আবার যদি আপনি এসে যান, গির্জায় যান, গির্জায় সবাই ক্লাসে, আমরা যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন আমরা বিশাল হলের মধ্যে আমরা শত শত ছাত্র একসাথে বসি, আর স্যারে বিশাল একটা চৌকি থাকে, বিশাল একটা চৌকি, মানে প্রায় 5-7টা বা 10টা চৌকির সমান। সেই চৌকির উপরে আবার টেবিল থাকে। ইউনিভার্সিটির কথা বলতেছি আমি। ইউনিভার্সিটিতে উঁচু বা আরও উঁচুতে স্যারে দাঁড়াইয়া বা ম্যাডাম যিনি, তিনি কথা বলেন যাতে হলের মধ্যে 200, 300, 500, 1000 ছাত্ররা কথা শুনতে পারে, এরকম থেকে কথা বলে আর কি। ঠিক আছে, তো ঠিক এমনি আপনার মন্দির গির্জাগুলোতে দেখবেন যে ওই অনেক উঁচুতে ফাদার যিনি, তিনি বাইবেল ধরে পড়ার পরে প্রশ্ন করে, কি বুঝলেন, আপনি কি বুঝলেন, এরকম। আর সেখানে সবাই যায়, পুরুষ যায়, নারী যায়, এবং নারীরা তাদের কোলের সন্তানকে নিয়ে যায়, এমনকি খাবারও নিয়ে যায়। হ্যাঁ, আমি এগুলো দেখছি পুরনো এয়ারপোর্ট, ঢাকার পুরনো এয়ারপোর্টের অর্থাৎ বিজয় সরণি থেকে ফার্মগেটে যাইতে, বিজয় সরণির দিক থেকে আপনি ফার্মগেট থেকে রওনা দিলে হাতের ডাইন পাশে এখানে একটা গির্জা আছে, সেখানে আমি গেছি একজন খ্রিস্টান ডাক্তার আশাফুলিয়া মার্টিনার সাথে। যেহেতু আমার ডাক্তারের সাথে আমার রিলেশন বেশি, কারণ আমি তো 18 বছর মেডিকেল লাইনে কাজ করছি, এই খ্রিস্টান মহিলার সাথে গেছি। তারপরে আবার হলিক্রস স্কুলের সাথে মিশে, অর্থাৎ ফার্মগেট যে হলিক্রস স্কুলের উত্তর পাশে, ফার্মগেটের উত্তর পাশে হলিক্রস স্কুল, আর হলিক্রস স্কুলের উত্তর পাশে আছে সেই গির্জা। ওই গির্জা আমি গেছি, অনেকবার গেছি। বিশাল হলের মধ্যে ঢোকার আগে এইভাবে দেখলাম ওরা করে, ওই যে দরজার পাশে পানি আছে, এভাবে পানি নিজের কপালে লাগায়, হাতে পায়ে পানি লাগায়, আর যিশুর মূর্তিটা ওই শূন্যে ঝুলে রাখছে উপরে, একদম উপরে, অনেক উপরে, সেই 4-5 হাত, মানে 5টা বিল্ডিং দেওয়ালে সমান বিশাল হলরুম। তো বিশাল বেঞ্চ, সেখানে টুং করে মিষ্টি গান বাজে। এবার হুজুর পাইছে পয়েন্ট, আমি বোধহয় খ্রিস্টানদের লোক না, আমি বিভিন্ন ধরনের ছাত্র। আমি ঢাকার সদরঘাটে সুমনা ক্লিনিকের পাশে আছে ব্রাহ্মণদের যে আখড়া, সেখানকার চেয়ারম্যান রবি ভাই বর্তমানে, সেখানে আমি গেছি। তারপরে বকশিবাজার, অর্থাৎ আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাশে যে আহমেদ মুসলিম জামাতের যে মসজিদ, আমি সেখানেও একাধিকবার গেছি। তারপরে সায়দাবাদ, ধুলাইপাড়, যাত্রাবাড়ি, ওই অঞ্চলে যে বাসাবো যে জায়গাটা আছে, সেখানে আছে বৌদ্ধ মন্দির, বিশাল, সে 80 ফুট, মানে 16 তলা 14 তলা বিল্ডিংয়ের সমান বুদ্ধের মূর্তি, মানে গোল্ড কালারের। সেই বৌদ্ধ মন্দিরে গেছি, বৌদ্ধদের সেখান থেকে কিছু বইপত্র সংগ্রহ করার জন্য।
তারপরে ইরানিদের যে কালচার আছে সেটা আছে আপনার ঢাকার মোহাম্মদপুর যে কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ঠিক দক্ষিণ পাশে এখানে শিয়া মসজিদ আছে, ওখানকার চেয়ারম্যান মাহমুদ সাহেব, ওনার কাছ থেকে আমি কিছু বইপত্র আনছি। তারপরে আপনার ঢাকার যে পপুলার ল্যাব 8 গ্রিন ল্যাব যে হাসপাতাল আছে গ্রিন রোডে, তার দক্ষিণ পাশে অর্থাৎ ধানমন্ডি 5 নম্বরে ওখানে আছে আপনার ইরানি কালচারাল সেন্টার। সেখান থেকে আমি এভাবে বই সংগ্রহ করছি। এভাবে আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র আর কিছু না। এটা আমি কোন ধর্মের সেটা আমি নিজেই জানি না, তবে আমি একজন সৎ মানুষ নিজেকে দাবি করি এবং আমি মুসলমানের সন্তান, মুসলমানদের কালচারগুলো আমি পালন করি। প্রত্যেকটা ধর্মই সুন্দর, কিন্তু এর ভিতরে মধুর আপনার ওই যে যেমন কি বলে ওটাতে, মধুর মধ্যে শরবতের মধ্যে যেমন বিষ দেওয়ার মতো না, কিন্তু আলেমরা কিছু বিষ ঢুকাই দেয় তার নিজের স্বার্থ। দেখবেন যে এই ফকিন্নি গরিব মানুষের পোলাপান শতকরা 90% বা 95%, আর ধনীদের ছেলেমেয়ে যে মাদ্রাসায় পড়ে না তা না, তাদের সংখ্যা খুবই কম, এই 2-4-5% এরকমতে আর কি। বোঝা গেছে সেটা। তো এরা দরিদ্রকে আরো দরিদ্র করতেছে এদের কর্মদোষে। এরা কঠিন রকমের ধরা পড়ে যাবে, এটা যাবেনি করা থাকবে না। আসুন আমরা চিন্তা করি, দায়িত্বশীল আচরণ করি, আমরা বিজ্ঞান চর্চা করি, আমরা জাতিকে উন্নত করি। ধন্যবাদ সবাইকে।